স্যার কি চাচ্ছেন আপনি বলেন। একটা বিয়ের ইভেন্ট নিয়ে কথা বলতে চাই। স্যার বিয়েটা কি আপনার ছেলের নাকি মেয়ের? আচ্ছা, আমি কি তোমার সাথে একটু একান্তে কথা বলতে পারবো? কতটা একান্ত স্যার? তুমি অনেক মজার আছো। স্যার ওই মাঝে মাঝে ক্লায়েন্টের জন্য একটু ফানি হতে হয়, আবার তখন গম্ভীরও হয়ে যেতে হয়। মানে অভিনেতা অভিনেত্রীদের মতো চরিত্রের প্রয়োজনে। একদম স্যার। স্যার বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, তুমি কি কোনোভাবে তোমার এই বন্ধুকে একটু বাইরে যেতে বলতে পারবা? অবশ্যই বলা যায়, কেন বলা যাবে না স্যার? আপু একটু বাইরে যাবো। স্যার বলেন। আচ্ছা, আমাকে তুমি একটা বিয়ের বাজেট দাও। বিয়ের বাজেট? স্যার বিয়ের বাজেট তো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার আসলে বিয়েটা কার ওইটা একটু জানার দরকার ছিল। বিয়েটা আসলে আমার। মাশাআল্লাহ স্যার, খুবই ভালো কথা স্যার। কততম বিয়ে? কোনো টমটম নাই, এটাই প্রথম। এটাই প্রথম? মানে স্যার এত বিরতির কারণ? স্টাবলিশড হয়ে বিয়ে করব, এই ভাবনা ভাবতে ভাবতে বিদেশ বাড়িতে থেকে টাকা পয়সা ইনকাম করতে করতে বয়স যে কিভাবে চলে গেছে টেরই পেলাম না। বিদেশ থেকে এসে দেখি মেঘে মেঘে বেলা বহুদূর। মেঘে মেঘে বেলা হলো, কিন্তু স্যার একটু বেশি দেরি হয়ে গেল না? তুমি আসলে ফানি আছো। তুমি একটা কাজ করো, বিয়ের বাজেটটা দাও। জি স্যার, বাজেট তো স্যার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। স্যার আন্টির বয়স কত? আরে দুষ্ট, আস্তে আস্তে সব জানতে পারবে। এখন তুমি বিয়ের বাজেটটা দাও আমাকে। জি স্যার, বাজেটটা তাহলে স্যার আপনি আসলে স্টেজটা কিরকম চেয়েছিল? আমি ওই যে কারণ জোহরের সিনেমায় যেরকম বিয়ে হয় না, ডেস্টিনেশন ওয়েডিং, ওই রকম বিশাল বাজেটের বিয়ে করবো।